ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यिदिना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि मन मारे कादरे दिल मारे कादरे जेते सोनार मदीना मन मारे कादरे दिल मारे कादरे जेते सोनार मदीना ওই মাদিনার পথের ধুলি জুড়ায় মন বেদনা বালাগানা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি কবিতীর্থ দৌলতপুর দারুল উকবা কবরস্থান মাঠ প্রাঙ্গণে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024-এর
উপস্থিত সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও এলাকার মুরাব্বি আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান খান সাহাব, সভাপতি অত্র কবরস্থান পরিচালনা কমিটি। আজকের যিনি প্রধান অতিথি, মুরাদনগরের গণমানুষের জননন্দিত মুসলিম জননেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব। কথা বলেছেন ডক্টর আল্লামা সাইফুল ইসলাম জিহাদি সাহেব, ঢাকা। আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় শ্বশুর নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুবারক হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম, বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চাকরিজীবী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতেই প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান রব আমাদেরকে আজকের এই মোবারক মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়াতান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ যাবত আপনারা উলামায়ে কেরামদের জবান থেকে তিনাদের বক্তব্য শুনে আসছেন, ঠিক কিনা বলেন? আমার আসতে একটু হয়তো লেট হয়েছে, কারণ আমার পূর্ব নির্ধারিত আরেকটি প্রোগ্রাম ছিল দক্ষিণ কুমিল্লায়। সেখানে বাদে এশা থেকে ১.৫ ঘন্টা আলোচনা করে আমি আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ১১টায় বলেছিলাম, তার আগেই আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। কোন প্রকার ভূমিকা ছাড়াই আজকে আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। খুব বেশিক্ষণ লম্বা কথাও বলবো না। ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে কিছু ব্যাখ্যা শুনিয়ে বিদায় নিব। সেই পর্যন্ত ধৈর্য কি আপনাদের থাকবে ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি সবার প্রতি অনুরোধ করব, মেহেরবানি করে আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা থাকলে সবাই বসে যান। সম্মানিত সুধী, আজকে আমি তেলাওয়াত করেছি কুরআনুল কারীম সূরাতুল কলম থেকে। কুরআনুল কারীমের ৬৮তম সূরা সূরাতুল কলম। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। বলুন কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটিতে আয়াত আছে ৫২টা, রুকু আছে ২টি। আমরা প্রথম ৪টি আয়াতের আলোকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে কিন্তু কথা বলতে হবে, কি পারবেন না? একটু জবান খুলে বলবেন। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, সূরাটির কি নাম? সূরাতুল কলম। বলুন কি নাম? সূরাতুল। এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? আয়াত সংখ্যা কত? ৫২টা। বলুন কতটা? রুকু আছে ২টা। বলুন কতটা? এটার ক্রমিক নাম কত? ৬৮। বলুন কত? ৬৮। আমরা প্রথম ৪টি আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। সূরাটি আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের একটি অক্ষর দিয়ে, নুন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 29টা সূরা শুরু করেছেন হুরুফুল মুকাত্তাআত দিয়ে। কতটি? কথা বলতে হবে, কতটি? 29টি। কোথাও আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম র, তাহা, ইয়াসিন, নুন, এই যে অক্ষরগুলা, এগুলা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। কোন মুফাসসির এগুলার অর্থ করেন নাই। সব মুফাসসির একটাই ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে হুরুফুল মুকাত্তাআত, এগুলার অর্থ আল্লাহই ভালো জানেন, আর কেউ জানেন না। তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উলামা মাশায়েখদের মত হচ্ছে যে আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূলও জানতেন। একটি অক্ষর দিয়ে সূরাটা শুরু করে আল্লাহ তাআলা দুটি কসম করছে। কয়টি কসম? ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমে এবং কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ে। আল্লাহ তাআলার কসমের কোনো দরকার নাই, কারণ তিনার কথা এমনিতেই সত্য, ঠিক কিনা বলেন? এবং তিনি নিজেই সত্যের স্রষ্টা। মানুষ মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করে, যে কথাটা বলবে ওই কথার প্রতি যেন বিশ্বাস স্থাপন হয়, কসম করে। কার কসম? কসমের শর্ত কয়টা? 3টা, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে। কিন্তু মানুষের কসমের দরকার আছে, আল্লাহ তো কসমের দরকার নাই। কিন্তু তারপরেও ভাইরা দেখবেন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। যেমন কোথাও আল্লাহ কসম করেন ওয়াল আসর, সময়ের কসম। কোথাও আল্লাহ কসম করেন ওয়া তিন ফলের কসম। কোথাও কসম করেন ওয়া জাইতুন ফলের কসম। কোথাও কসম করেন ওয়া শামস, সূর্যের কসম। কোথাও আল্লাহ কসম করেন ওয়াল কামার, চন্দ্রের কসম। কোথাও কসম করেন ওয়াদ দুহা, হাবিবের নূরময় চেহারার কসম। ওয়াল লাইলি ইজা সাজা, অন্ধকারাচ্ছন্ন রাতের কসম। বলেন সুবহানাল্লাহ। বহু জায়গায় কোরআনে আল্লাহ কসম করছেন। সূরাতুল কলমে আল্লাহ দুটি কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের এবং কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। প্রশ্ন হলো, আল্লাহ যে কলমের কসম করেছেন, এই কলম কোন কলম? সব মুফাসসির একমত, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কলম সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টির 50,000 বছর আগে যে কলম দ্বারা মানুষের তকদির লিপিবদ্ধ করেছেন, সূরাতুল কলমে আল্লাহ সেই কলমের কসম করেছেন। এবং কলম দ্বারা লিপিবদ্ধ সকল বিষয়ের কসম করে আল্লাহ হাবিবকে সান্ত্বনা দেন। আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। কার কথা? আল্লাহ বলেছে হাবিব মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। এই আয়াত কেন নাযিল হলো? প্রশ্ন আসে না? কথা বলতে হবে, প্রশ্ন আসে না? ১৫০০ বছর আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 2টা পাঠ ছিল। নবুয়তের একরকম পাঠ আর নবুয়তের পরের পাঠ আরেক রকম। নবুয়তের পরের যে জীবনী 23 বছর, এটা আবার 2 ভাগ, মাক্কি জীবন, মাদানী জীবন, ঠিক কিনা বলেন? আপনারা জানেন 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহর জন্ম হয়েছে। 570 থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত 40 বছর রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল না, সব ছিল বন্ধু। সবাই রাসূলুল্লাহকে ভালোবাসতো, সবাই রাসূলুল্লাহকে আদর করত, যত্ন করত। কখনো আল্লাহর হাবিবের গায়ে একটা ফুলের আঘাত, কাটার আঘাত কেউ লাগতে দেয় নাই, এত যত্ন করত, এত ভালোবাসত। কিন্তু 40 বছর বয়সে যখন আল্লাহর হাবিবের নবুয়তের প্রকাশ ঘটল, যারা এতদিন রাসূলুল্লাহকে ভালো মানুষ বলেছে, তারাই রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর 40 বছর আগে কি রাসূলুল্লাহ নবী ছিলেন না? কথা বলে না, প্রশ্ন আসে না? 40 বছর আগে কি রাসূলুল্লাহ নবী ছিলেন না? কারণ আমার দেশে তো এখন ভাইরাস বেশি। কথা বলছেন না কেন আপনারা? এই অঞ্চল তো আশেক রাসূলদের অঞ্চল, যেহেতু সোনাকান্দা দরবার পাশেই আছে, ঠিক কিনা বলেন? মাঠে যারা আছে অধিকাংশই আব্দুর রহমান হানাফি আর শামসুল হুদা রাহমাতুল্লাহ রুহানি সন্তান, ঠিক কিনা বলেন? তা আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে তো ভাইরাসের সংখ্যা বেশি, তার মধ্যে একটা ভাইরাস হচ্ছে লামাজহাবি ভাইরাস, ঠিক কিনা? এদের নাম খুব সুন্দর, আহলে হাদিস,
আমি বলি এরা আহলে হাদিস না, এরা সবচেয়ে বড় পথভ্রষ্ট এবং গোমরাহী লোক। ঠিক কিনা বলেন? এই লামাযহাবীদের কিছু বক্তা আছে, এরা মাঠে ময়দানে প্রচার করে যে রাসূলুল্লাহ 40 বছরের আগে নবী ছিল না, 40-এর পরে নবী। নাউজুবিল্লাহ বলবেন না? তো তোমরা দাবি করো আহলে হাদিস, হাদিস কি ঠিক মতে পড়ো নাই? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর বলছে যে 40 বছর থেকে। কথা বলো, হুজুর কি বলছে? ও আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়, তখন আমি আল্লাহর দরবারে নবী। অন্য রাওয়ায়াতে আসছে ও আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখন আমি আল্লাহর দরবারে নবী। শুধু তাই না, আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তার হাবিবের নূর সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন থেকে রাসূলুল্লাহ নূর আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকে তাকদীরান রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহকে 40-এর আগে নবী ছিলেন না? ছিলেন। তবে নবুয়তের প্রকাশটা হয়েছে কখন? 40 বছর বয়সে। ভাইরা আমার, 40 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ যখন নবুয়তের প্রকাশ ঘটে নাই, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর বন্ধুর অভাব ছিল না। সবাই রাসূলুল্লাহকে ভালোবাসতো, সবাই মুহাম্মদকে পেয়ে সবাই খুশি। কিন্তু রাসূলুল্লাহ যখন 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় ধ্যানে গেলেন, 6 মাস পর্যন্ত ধ্যান করার পরে আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসলো, সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে, মোট 5টি আয়াত নাজিল হলো সর্বপ্রথম। রাসূলুল্লাহ নবুয়তের প্রকাশ হয়ে গেলে এবার রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, এতদিন যারা বলেছে মুহাম্মদ ভালো মানুষ, এখন তারাই বলে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূলুল্লাহকে যে কাফেররা পাগল বলতো তার কারণ কি? কয়েকটা কারণ আমি তাফসীর থেকে উল্লেখ করছি। যে কয়েকটি কারণে রাসূলুল্লাহকে কাফেররা পাগল বলতো, তার প্রথম কারণ কোনো কারণ নেই। প্রথম কারণ কি? কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়াই দুটাই। দেখবেন আপনাদের সমাজেও কিছু মানুষ আছে, থাকে এরকম, কোনো কারণ ছাড়াই একজন আরেকজনের পিছনে লেগে থাকে, কথা বলে না। কোনো কারণ ছাড়াই একজন আরেকজনের সাথে শত্রুতামি করে, দুশ্মনী করে, এরকম কিছু লোক সমাজে নাই, থাকে। ঠিক আল্লাহর হাবিবকে যে কাফেররা পাগল বলতো, তার প্রথম কারণ হলো রাসূলুল্লাহকে যে পাগল বলতে কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়াই বলতো রাসূলুল্লাহ পাগল কুদাই। দ্বিতীয় যে কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, সেটা তাদের আদত অভ্যাস। যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছে, 3 থেকে 4 জন নবী ব্যতীত সব নবীকে তার এলাকার মানুষরা, তার গ্রামের মানুষরা, তার পাড়ার মানুষরা পাগল বলে গালি দিয়েছে, জাদুকর বলে গালি দিয়েছে। 3-4 জন নবী ব্যতীত সব নবীকে তার এলাকার মানুষরা পাগল বলেছে, জাদুকর বলেছে। এটা এলাকাবাসীর স্বভাব। আল্লাহর হাবিবকেও যে কাফেররা পাগল বলতে, এটা এলাকাবাসী হিসেবে এটা তাদের অভ্যাস, এটা তাদের আদত। তৃতীয় যে কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, কারণ আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল হতো, একটি ব্যতিক্রম পরিস্থিতি দৃশ্যমান হতো। তাফসীর সাক্ষী, রাসূলুল্লাহর উপর যখন ওহী নাজিল হতো, আল্লাহর হাবিব প্রচন্ড ঘামাতেন, অস্থিতিশীল অবস্থা হুজুরের মধ্যে থাকতো। হুজুর যখন উষ্ঠির পিঠে বসা অবস্থায় ওহী নাজিল হতো, ওহীর ওজনে উষ্ঠিটা পর্যন্ত মাটিতে বসে যেত। এই যে দৃশ্য যখন কাফেররা দেখতো, কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। চতুর্থ যে কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আল্লাহর হাবিবকে কাফেররা প্রস্তাব দিল, কাফেররা রাসূলুল্লাহর জন্য আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব তোমার বাতিজা মুহাম্মদকে থামাও, তোমার বাতিজাকে বলো যেন দিনের দাওয়াত বন্ধ করে দেয়, বিনিময়ে সে যদি মক্কাতে সুন্দরী রমণী চায় তাকে আমরা সুন্দরী রমণী দিব, যদি সে মক্কাতে ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব, যদি সম্পদ চায় সম্পদ দিব। তারপরে বলে তাকে সে যেন দিনের দাওয়াত বন্ধ করে দেয়। প্রস্তাব দিয়ে কাফেররা চলে গেল। রাতের বেলা রাসূলুল্লাহ যখন দারুল আরকাম থেকে ফিরলো, আবু তালেব বলল, বাতিজা কাফেররা এই প্রস্তাব দিয়েছে, যদি তুমি সুন্দরী রমণী চাও তারা তোমাকে সুন্দরী রমণী দিবে, যদি তুমি সম্পদ চাও সম্পদ দিবে, যদি তুমি মক্কায় ক্ষমতা চাও ক্ষমতা দিবে। রাসূলুল্লাহকে রাজি হয়েছে। আমরা হলে তো এক চান্সে রাজি, কথা বলছেন না কেন? আমরা এই যুগের মানুষ যদি হতাম এক চান্সে রাজি হয়ে যেতাম। কারণ এই দেশের মানুষের মধ্যে ক্ষমতার লোভ, নারীর লোভ আর সম্পদের লোভ আছে না নাই? আমি তো বলে থাকি, নারীর লোভ, ক্ষমতার লোভ, সম্পদের লোভ বাংলাদেশের মানুষের যত আছে, পৃথিবীর কোথাও আপনি এইরকম লোভী মানুষ খুঁজে পাবেন না। এই জন্য কেউ ক্ষমতায় থাকার জন্য আর কেউ ক্ষমতায় যাওয়ার জন্য
যেই পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গুম খুনের পথকে বেছে নেয়, পৃথিবীর কোথাও এমন দৃষ্টান্ত আপনি খুঁজে পাবেন না। একমাত্র আপনার বিরল দেশ বাংলাদেশ, যেই দেশের মধ্যে আপনি যারা ক্ষমতায় বসে একবার উঠতে চায় না, কথা বলে না, যারা যেতে পারে না, যাওয়ার জন্য চেষ্টা করে ত্রুটি, কথা বলে না। কারণ সবচেয়ে বেশি ক্ষমতা লোভী যদি পৃথিবীতে কোথাও থাকে সেটা বাংলাদেশ। এরপরে নারীর লোভ আছে না নাই, কথা বলে না। এরপরে সম্পদের লোভ, সম্পদের চাহিদা তো মিটেই না, যার যা আছে আরো চায়। যার দেখবেন দৌলতপুরে একটা বাড়ি আছে, সে চায় বাঙ্গরা একটা হোক, কথা বলছেন না কেন? বাঙ্গরা হয়ে গেলে চিন্তা করে যদি কুমিল্লাতে একটা বাড়ি হয়ে যেত, কুমিল্লা হলে চিন্তা করে যদি ঢাকায় একটা হতো, ঢাকায় হওয়ার পরে চিন্তা করে যদি আমেরিকায় বেগম পাড়ায় একটা হইতো। এদেশের মানুষের সম্পদের চাহিদাও মিটে না, ক্ষমতার চাহিদাও মিটে না, 16 বছর থাকার পরও আর যেতে মন চায় না, কথা বলছেন না কেন? তো সম্পদের লোভ, ক্ষমতার লোভ, নারীর লোভ সবচেয়ে বেশি এদেশের মানুষের আছে। যদি এদেশের মানুষ ওই সময়ে থাকতো এক চামচে রাজি, কিন্তু রাসূলুল্লাহ রাজি হন নাই। বরং আল্লাহর হাবিব বলল, চাচা কাফেররা আমাকে যে প্রস্তাবগুলো দিয়েছে সবগুলো দেওয়া তাদের জন্য সহজ, কারণ তাদের কাছে সুন্দরী নারীও আছে, তাদের কাছে ক্ষমতাও আছে, তাদের কাছে সম্পদও আছে, চাইলেই তারা দিতে পারবে। কিন্তু যদি অসম্ভব কোনো কিছু তারা দেয়, যদি তারা আমার ডান হাতে আকাশের সূর্যটা তুলে দেয় আর বাম হাতে পূর্ণিমার চাঁদটা তুলে দেয়, তারপরও আমি কালিমার দাওয়াত থেকে এক মুহূর্ত দূরে সরব না। এই দৃশ্য দেখে কাফেররা বলল, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এই বিষয়টা আমি একটু সহজ করে দেই। যেমন খান সাহেব আমার পাশে বসা, বাবা শ্বশুর, তিনি এখন আমাকে 1 কোটি টাকা দিতে চান। কত কোটি? আর দিচ্ছে না, আমি উদাহরণ দিচ্ছি। খান সাহেব আমাকে 1 কোটি টাকা দিতে চায়, আমি নিতে রাজি নাই। আমি বললাম না, আপনার টাকা আপনার কাছে থাক, আমি ওয়াজ করি। আপনারা বলবেন হুজুর মনে হয় পাগল, যে 1 কোটি টাকা দিতে চায় তারপরও নিতে চায় না, নিশ্চয় কি কথা বলে না। ঠিক আল্লাহর হাবিবকে কাফেররা সম্পদ দিতে চায়, আরবের ক্ষমতা দিতে চায়, সুন্দরী নারী দিতে চায়, রাসূলুল্লাহ নিতে চায় না। এর জন্য কাফেররা বলতো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? পঞ্চম যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলে, রাসূলুল্লাহর সঙ্গে কি লোক বেশি ছিল না কম ছিল? গোটা আরবের মানুষ পৌত্তলিকতায় বিশ্বাস ছিল, তারা লাট মানাত উজ্জাল পূজা করত, 360টা দেব দেবীর পূজা করত, তারা শিরকের মধ্যে, কুফুরের মধ্যে লিপ্ত ছিল। হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলা শুরু করে দিল, কোনো দেব দেবীর পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব গোলামি করা যাবে না, তাদের মতের বিপরীতে যখন রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেল, পঞ্চম এই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিল। বলেন নাউজুবিল্লাহ। ষষ্ঠ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, তারা দেখলো মুহাম্মদের নূরের কদমে যারাই একবার হাজির হয় তাদেরকে আর মুহাম্মদের কদম থেকে দূরে সরানো যায় না। যারা ইসলাম গ্রহণ করে তারা জীবন দিতে রাজি হয়, তারপরে ইসলাম ছাড়তে রাজি হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন ভালোবাসে যে ভালোবাসার দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? তারা দেখলো সাহাবায়ে কেরাম যে একবার রাসূলুল্লাহকে ভালোবাসা, রাসূলুল্লাহর কদম ছাড়তে রাজি নেই। বেলালের মতো সাহাবী রাসূলুল্লাহর কদমে আসার পরে কত নির্যাতন করলো, তারপরও তো রাসূলুল্লাহর কদম থেকে দূরে সরাতে পারে নাই। উমাইয়া আরবের বেবলা গাছের বিষাক্ত কাঁটা বেলালের মাথার মধ্যে গেড়ে দিল, তারপরে ঈমান ছাড়ে না। মরুভূমিতে গোড়ার সাথে বেলালকে বেঁধে উত্তপ্ত বালির মধ্যে টানতে লাগলো, বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, তারপরও নবীর সাহাবী বেলাল ঈমান ছাড়তে রাজি নাই। শুধু তাই না, আম্মার ইয়াসির সুমাইয়া একই পরিবারের সন্তান। সুমাইয়াকে কাবার চত্বরে লজ্জাস্থান দিয়ে ধর্ম প্রবেশ করেছিল, তার সামনে তার সন্তান আম্মারের দেহের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে আবু জাহেল ইয়াসিরকে শহীদ করেছে, তারপরও তো ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। এত ভালোবাসত। উহুদ যুদ্ধের সময় একটি মহিলার কাছে ভুল ইনফরমেশন আসলে যে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিব শাহাদা, আল্লাহর হাবিবের শাহাদাতের খবর শোনা মাত্র মহিলাটা পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলো। প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম বলল, মহিলা দৌড়াও কেন? তোমার পিতা তো উহুদে শহীদ হয়ে গেছে। আপনার আমার সন্তান যদি হইতো তৎক্ষণাৎ হাউমাউ করে কান্না শুরু করত, কিন্তু মহিলাটা বলল, পিতা শহীদ হয়ে গেছে, শুনতে চাই না, রাসূলুল্লাহ কেমন আছে? আরেকটু জোরে বলবেন না?
আরেকটু দূরে যাওয়ার পরে বলল, মহিলা তোমার স্বামী তো উহুদে শহীদ হয়ে গেছে। বলল, তা শুনতে চাই না। বলল, রাসূলুল্লাহ কেমন আছে? আরেকটু যাওয়ার পরে বলল, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। বলল, তা জানতে চাই না। বলো, আল্লাহর হাবিব কেমন আছে? এত ভালোবাসতো এক মহিলা তার ছোট্ট বাচ্চাকে রাসূলুল্লাহর কাছে এনে বলে, হুজুর আমি জিহাদের জন্য তাকে হাদিয়া করে দিলাম। আল্লাহর হাবিব বলল, মহিলা সে তো যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না, না সে জিহাদ করতে পারবে, না সে কাফেরদের মোকাবেলা করতে পারবে, নাকি সে তরবারি চালাতে পারবে, নাকি কাফেরদের সামনে সে দাঁড়াতে পারবে। মহিলা বলল, হুজুর আমিও জানি আমার সন্তান জিহাদের ময়দানে না জিহাদ করতে পারবে, না কাফেরদের মোকাবেলা করতে পারবে, নাকি সে জিহাদের ময়দানে অস্ত্র চালাতে পারবে। হুজুর এটাও আমি জানি সে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই না। অন্তত এতটুকুন কাজে তো সে লাগতে পারে। কাফেররা যখন আপনার উপর তরবারি দিয়ে আঘাত করবে, আপনি তাকে সামনে তুলে ধরবেন, তরবারির আঘাতটা তার গায়ে সে গ্রহণ করে নিবে। আপনি রাসূলের নূরের জিসিমে তরবারির আঘাতটা লাগবে না। অন্তত এতটুকুন উপকার তো জিহাদের ময়দানে সে লাগতে পারে। এই যে ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি, সম্পদ ছাড়ে, রাসূলের কদম ছাড়ে না, জীবন দিতে রাজি হাসি মুখে, কিন্তু রাসূলুল্লাহর কদম ছাড়তে রাজি নাই। এই দৃশ্য দেখে কাফেররা বলল, মুহাম্মদ পাগল, তার অনুসারীরাও পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, কাফেররা শুধু রাসূলুল্লাহকে পাগল বলতে এতেই তারা ক্ষান্ত হয় না, মানুষের কাছে প্রচার করতে মুহাম্মদ পাগল। নিজ দেশের মানুষের কাছে শুধু প্রচার করতো তা না, ভিন দেশের মানুষের কাছেও প্রচার করতো। সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম সিরাত রচনা করেন। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ জামানায় শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে যারা এই মক্কায় ব্যবসার কাজে আসতো, মক্কার মূল ফটকে কাফেররা দাঁড়িয়ে যেত আর তাদেরকে সতর্কতা বার্তা দিত যে কাফেররা মক্কায় ব্যবসা করতে, বিদেশি ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছো, ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা মুহাম্মদের কাছে না। মিলাদে যে হাজী সাহেবরা তাবু গাঁথতো, তাবুতে গিয়ে গিয়ে কাফেররা সতর্ক করতো, হাজী সাহেবরা হজ করতে আসছেন, ভালো কথা, হজ করে ফিরে যাবেন, মুহাম্মদের কাছে যাবেন না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু মানুষের স্বভাব তো ভিন্ন, মানুষ যেখানে বাধা পায় মানুষ সেখানে বেশি যায়। কথা বলছেন না কেন আপনারা? দেখবেন পাগলকে যদি বলে সাকু নাড়াইস না, পাগল আরো বেশি করে নাড়ায়, এতক্ষণ মনে ছিল না, এখন মনে করাইয়া দিছ। এখন বিদেশি মানুষদেরকে যখন তারা বাধা দেয় যে মুহাম্মদের কাছে যাবে না, সে পাগল, এখন তাদের মধ্যে কৌতূহল বেড়ে গেল, কে এই পাগল মুহাম্মদ, তাকে না দেখে মক্কা থেকে ফিরে যাবেই না। এখন রাসূলুল্লাহর কাছে যখন যায়, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর সাথে বাস্তবে কোনো মিল নাই। আচ্ছা বলেন তো, পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জ্বর, কথা বলে না, শরীর থেকে যা বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল বলে, ঠিক না? পাগল দেখেন না আপনারা? তবে পাগল আবার দুইটা জাত আছে, একটা তালের পাগল আর একটা হালের পাগল, ঠিক কিনা বলেন? একটা হচ্ছে জাত পাগল, যেটা মস্তিষ্ক বিকৃত, আর কিছু আছে ব্যবসা জমানোর জন্য, পকেট ভারীর জন্য পাগল সাজে। এগুলাকে পাবেন আপনারা বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে আর বাজারে আর রেল স্টেশনে, কথা বলে না। এরা দেখবেন চুল টুল জট বাঁধা, একবারে কোমর সাজছে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, শরীরের পোশাকের অবস্থা খারাপ, তসবি কয়েক হাজার দানা গলায় আছে, এরপর লাল শালু টালু পইরা লাঠি টাঠি নিয়ে ভাব করে, ভাব মনে হয় যেন দরবেশ। আমি তো এরা দরবেশ না, এরা দৌড়ছে বেশ, এরা দরবেশ না, এরা দৌড়ছে বেশ। এদের কারণে কিন্তু আজকাল আমাজহাবীরা আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আমরা সত্য কথা বলতে কাউকে পরোয়া করি না। আমার দেশে হক যেমন আছে, বাতিলে তেমন আছে। এই দেশে জনফুল, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলির মতো আল্লাহর ওলিদের দরবার যেমন আছে, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগির মতো ভণ্ডপীরের দরবারও আছে, ঠিক কিনা বলে? এই দেশে শামসুল হুদা, আব্দুর রহমান হানাফির মাজার যেমন আছে, এই দেশে বিভিন্ন তালা বাবা, কালা বাবা, মাস্তান বাবা, গাজা বাবার মাজারও আছে না নাই? যেখানে শিরকের আস্তানা জমে, গাজার আসর জমে। এই দেশে যে কত বাবা, আমাদের কুমিল্লাতে বড়ুয়াতে একটা আছে বিড়ি বাবা, ওই পিসাবের কাছে গেলে 10টা বিড়ি একসাথে পরা দেয়, পিসাব নিজেও বিড়ি টানে, মুড়িদেও বিড়ি টানে, যত দ্রুত টানবা তত দ্রুত মনের আশা কবুল হবে। এরপরে দেশে ডিপজল বাবা, পিস্তল বাবা, দেখেন নাই পিস্তল বাবার কাছে গেলে পিস্তল চালায়, আস্তাগফিরুল্লাহ। এই যে ভণ্ড পীরদের ভণ্ডামি, এদের কারণেই লামাযহাবীরা হক্কানি পীর মুরিদদের বিরোধিতা করে। কিন্তু আমরা তাদেরকেও সতর্কতা দিব, লামাযহাবীরা একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? ভণ্ড পীররা কি করে আর মাজার ব্যবসায়ীরা কি করে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু এদেশে যাদের কারণে ইসলাম এসেছে,
যারা দেশের মানুষকে কালিমার দীক্ষা দিয়েছেন, যারা দেশের মানুষের টুপি খুলে টুপি দিয়েছে, যারা দেশের মানুষের নামের আগে শ্রীমুজি মোহাম্মদ দিয়েছে, হাতের রাখি বন্ধন খুলে জায়নামাজের তাসবিহ দিয়েছে, যারা দেশের মানুষের মুখ থেকে রামকৃষ্ণের স্লোগান মুছে দিয়ে মুহাম্মদের স্লোগান শিখিয়েছে, সেই সমস্ত জনফুর ফুরফুরা সামসিনা, সোনাকান্দা ফুলতলি, শাহজালাল, শাহফরহাদ, শামাদ্দুন, খানজাহান রহমতুল্লাহ সহ হক্কানি আল্লাহ নবীর বিরোধিতা করলে এক মুহূর্তের জন্য আমরা তোমাদের সাথ দিতে রাজি নয়। ঠিক কিনা বলেন? আমরা সত্যকে সত্য বলতে পছন্দ করি, মিথ্যাকে মিথ্যা বলতে পছন্দ করি, সাদাকে সাদা, কালোকে কালো বলতেই হবে। এতে কার জ্বললো আর কার চুলকালো সেটা আমাদের দেখার বিষয় না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো পাগল দুই রকম, একটা হচ্ছে জাতের পাগল আর একটা তালের পাগল। ঠিক কিনা বলেন? তো অরিজিনাল পাগল যেটা, ওটার গায়ে চট, মাথায় কি জ্বর, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব। কিন্তু বিদেশি মানুষগুলো মুহাম্মদ রাসূলের কাছে দিয়ে দেখলো কাফেরদের বক্তব্যের সাথে কোনো মিল নেই। আল্লাহর হাবিবের গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই, রাসূলুল্লাহর শরীর থেকে নূরের আপনার রাসূলুল্লাহ এমন এক সুগন্ধি রাসূলুল্লাহর গা থেকে, শরীর মুবারক থেকে বের হচ্ছে, যেই সুগন্ধির সাথে আরবের কোনো সুঘ্রাণের মিল হয় না। শুধু তাই না ভাইয়েরা, এত সুন্দর রাসূলুল্লাহর চুল মুবারক, কোকড়া কোকড়া ভাবনি চুল, সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে রাসূলুল্লাহ সিঁথি কেটেছে, চুলের মাঝখানে সিঁথি থেকে নূর চমকাচ্ছে, রাসূলুল্লাহর কপাল থেকে নূরের দীপ্তি বের হয়ে যাচ্ছে, ভ্রু কত সুন্দর, চোখের পলকগুলা, চোখগুলা টানা টানা, চোখের পলকগুলা হচ্ছে একেবারে খাড়া সোজা, সুবহানাল্লাহ বলবেন না? নাকটাও চিকন উঁচা এবং ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো। যখন হুজুর মুস্কি হাসে তখন রাসূলুল্লাহ দুই দাঁতের মাঝখান দিয়ে নূরের ঝলকি বের হয়। শামাইল তিরমিজির হাদিস, সাহাবী বলেন, ইযা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বুখারীর হাদিস, কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ খালিদের জন্য দোয়া করলেন, রাসূলুল্লাহ দেহের মধ্যে তাদের আবৃত ছিলেন, দোয়ায় হুজুর হাত তুললেন, আবেগ আসলো রাসূলুল্লাহ, আবেগে হুজুর এত উপরে হাত তুলতে লাগলেন, হাত তুলতে তুলতে এত উপরে তুললেন, সাহাবী বলেন, আনাস বিন মালিক বলেন, হাত্তা রাআইতু বায়াদাই বাতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহ বগল থেকে নূর চমকাচ্ছে। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লিয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লিয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। তো ভাইরা আমার, কাফেররা বলল মুহাম্মদ পাগল, মানুষের কাছে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলে আখ্যায়িত করলো, পাগল বলে রাসূলুল্লাহকে গালি দেয়, অপবাদ দেয়, আল্লাহর বরদাস্ত করতে পারেন না। আল্লাহ তাআলা হাবিবের পক্ষে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, কাফেররা আপনাকে পাগল বলে অপপ্রচার করে, আমি কলম এবং কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ে শপথ করে বলছি, আপনার রবের দয়ায় আপনি পাগল নন, আপনি উন্মাদ নন, বরং ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? কত নিয়ামত আল্লাহ হাবিবের জন্য রেখেছেন, দিয়েছেন। হাদিস সাক্ষী, তাফসীর সাক্ষী, আল্লাহ হাবিবের উপর অর্পিত এবং দেওয়া নিয়ামত গুলার কথা যদি বলা শুরু করা যায়, দৌলতপুরের মানুষ সারা জীবন বললেও তো শেষ হবে না। কারণ আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ নবী কেউ নাই, সবচেয়ে বেশি নিয়ামত আর কেউ পায়ও নাই। এত নিয়ামত দিয়েছে রাসূলুল্লাহ, প্রথম মুসলমান, সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত দিয়েছে রাসূলুল্লাহ, নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটাও দেওয়া নিয়ামত। এত নিয়ামত দিয়েছে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সকল নবীদের ইমাম বানিয়েছেন, এটাও নিয়ামত। এত নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা হাবিবকে ইমামুল মুরসালিন, সকল রাসূলদের ইমামও বানিয়েছেন। এত নিয়ামত দিয়েছে আল্লাহ তার হাবিবকে, হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলে, আজকের এই দিন আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম,
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে আমি দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম কি? যে আওয়াজে বললেন মনে হয় জানেন না, বলেন নাম কি? ইসলাম। এটা পরিপূর্ণ দিন, পূর্ণাঙ্গ দিন। এই দিন পূর্ণ হয়ে গেছে, এই জন্য ইসলামপন্থী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। কিন্তু আমার দেশে দেখবেন ধর্মনিরপেক্ষবাদীরা 7% ভোটের জন্য হিন্দুদের পা চাটে। আপনি আপনার ভোটের জন্য পা চাটেন, তাতে সমস্যা নাই, কিন্তু এমন কাজ করেন যেটা তো ইসলামপন্থীদের ইজ্জতে আঘাত আসে। ঠিক কিনা বলেন? দেখবেন বিগত কালে যারা ছিল সেকুলারিস্ট দাবি করে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার পক্ষে দালালি করেছে। এখন আবার কেউ কেউ 7% ভোটের জন্য পূজা মণ্ডপ পাহারা দেওয়া শুরু করছে, আবার কেউ কেউ সেখানে গিয়ে গীতা পাঠে পড়া শুরু করছে। এটা তো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা কাদেরকে খুশি করতে চান? দিল্লিকে। মনে রাখবেন, যে দিল্লিকে খুশি করতে চান সেই দিল্লি বাংলাদেশের বন্ধু না, সবচেয়ে বড় শত্রু, যার প্রমাণ গত 2 দিন আগে মমতা ব্যানার্জির বক্তব্যে ফুটে উঠেছে। ঠিক কিনা বলেন? আমার দেশের মধ্যে ইসলামকে কাজে লাগিয়ে যে দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা তারা লাগাতে চায়, আমরা কি সেটা সফল হতে দিব? যেভাবে সফল হতে দিব? পশ্চিম কালেও না। মনে রাখবা, ভারতের পা চাটা গোলামরা। আর দিল্লিকে যারা খুশি করতে চাও, তোমরা মনে রেখো, এটা ভারতের কোন অঙ্গরাজ্য না, এটা কাশ্মীর আর তিমুর না, এটা গুজরাটও না, এটা বার্মাও না, এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে যদি গৌর গোবিন্দের উত্তরসূরিরা আবার গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চায়, আমরা শাহজালালের ভূমিকায় তরবারি হাতে নিতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? ইসকন কত বড় উগ্রবাদী সংগঠন, চট্টগ্রামে তারা আমাদের এক আইনজীবী ভাইকে জবাই করেছে। ঠিক কিনা বলেন? মনে রেখো, আমরা শান্তপ্রিয়, আমরা শান্তিপ্রিয়, আমরা ভদ্র, আমরা নম্র। এই জন্য সাথে সাথে তোমাদের আমরা কোনো রিয়েকশনে যাই নাই, তবে এতে আমাদেরকে দুর্বল ভাবিও না। শাহজালালের তরবারিতে এখনো জং ধরে নাই। যদি 16 কোটি মুসলমান 32 কোটি হাতে যদি আবার তরবারি তুলে নেয়, শুধু বাংলাদেশের স্কুলের দালালদেরকে শায়েস্তা করা হবে না, দিল্লিতে পর্যন্ত আল্লাহর কালিমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? সেই জন্য আপনাদেরকে আবার আরেকবার জাগতে হবে। কি পারবেন না? পারবেন না? বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করতে চায় ভারত, কথা বলে না। গভীর ষড়যন্ত্র ভারত করতে চায়, সেটা রুখে দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন মুসলমান, আমি আজকে আপনাদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করে যাই। আমি আপনাদের ঘুমন্ত ঈমানকে আবার জাগ্রত করে যাই। বিশেষ করে কলিজার টুকরা যুবকদেরকে বলবো, তোমরা বদর রাসূলুল্লাহর সঙ্গী হতে পারো নাই, উহুদের রাসূলুল্লাহর সঙ্গী হতে পারো নাই, কারবালার ময়দানে ইমাম হুসাইনের সাথী হওয়ার সৌভাগ্য আমাদের হয় নাই, সাইয়্যিদ আহমদ দেহলভীর সাথে বালাকোটের ময়দানে ইংরেজ লাল কুত্তাদের বিরুদ্ধে জিহাদ করার মতো সেই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দেয় নাই। কিন্তু আমাদের সামনে গাজওয়ায়ে হিন্দ অপেক্ষা করতেছে। যদি গাজওয়ায়ে হিন্দ আমাদের জীবদ্দশা অনুষ্ঠিত হয়, যদি রক্তের বিনিময়ে হিন্দুস্তানকে বিজয় করতে হয়, কারা কারা বুকের রক্ত ঢালতে প্রস্তুত আছো? স্কুলের বিজদাতকে ভাঙতে প্রস্তুত আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত সুধী, তো হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু মুসলমান ধর্মনিরপেক্ষ হওয়ার কোন সুযোগ না। ঠিক কিনা বলেন? যারা দিল্লিকে খুশি করতে চায় তারাই ধর্মনিরপেক্ষতার দাবি করে। আমরা দিল্লিকে খুশি করতে চাই না, ধর্মনিরপেক্ষবাদীদের পা চাটতে আমরা রাজি নাই। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কষ্ট হচ্ছে কার কার? হাত তোলেন তো। 1.5 ঘন্টা হয়ে গেছে, আর কয়েক মিনিট শুনবেন। আর 15-20 মিনিট ধৈর্য আছে কিনা হাত তুলে দেখান তো। জি জি, 2 ঘন্টা বলেন আসতে রায়। সম্মানিত সুধী, না আর 15-20 মিনিট। যে কথা বলছিলাম তো রাসূলুল্লাহ আল্লাহ এত নিয়ামত দিয়েছে, হাবিব মাধ্যম আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না ভাইয়েরা, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের সালাতের দরজাকে বন্ধ করে খাতামুন নবিয়্যিনের মর্যাদা আল্লাহ হাবিবকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছে, কাউসারের মালিক আল্লাহ হাবিবকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
মাকামে মাহমুদ রাসূলুল্লাহর জন্য আল্লাহ স্পেশাল মঞ্চ হিসেবে নির্ধারণ করেছে আরশ আজিমের মধ্যে। শুধু তাই না, তিনি নিয়ামত আল্লাহ হাবিবকে দিয়েছেন 313 জন নবী, 313 জন রাসূল, লাখের উপর পয়গম্বরের মধ্যে 313 জন স্পেশাল রাসূল, কিন্তু কেউ কালিমার মধ্যে শব্দ রাসূল ব্যবহার করতে পারেন নাই। একমাত্র আপন বন্ধুকে আল্লাহ কালিমার মধ্যে শব্দ রাসূল যুক্ত করে দিয়েছেন। এত নিয়ামত দিয়েছে, সর্বশ্রেষ্ঠ নিয়ামত শাফাআতের মালিক, যার শাফাআত রাসূল আদম ইমামদের উম্মতটা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? তো আল্লাহ বলে হাবিব ওয়া ইন্নাকা লা, আল্লাহ তাআলা বলে হাবিব ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ চূড়ান্ত পর্যায়ে রাসূলুল্লাহ চারিত্রিক সনদ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন সার্টিফিকেট? আল্লাহ বলে হাবিব ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। ওলামায়ে কেরামরা ডানে বামে সামনে পিছনে অনেক ওলামায়ে কেরামরা আছে, আমার চাইতে বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরামরা ডানে বামে বসা আছে। আপনারা জানেন আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যেই বড়ের কোনো সীমারেখা নাই, যে বড় শুরু আছে শেষ নাই, দৈর্ঘ্য প্রস্থ আপনি কখনো কুল কিনারা খুঁজে পাবেন না। যেই বড়কে মাপার মতো কোনো জ্ঞান নাই, যেই বড়কে প্রকাশ করার মতো কোনো কণ্ঠ নাই, যেই বড় এত বড় যার কোনো তুলনাও নাই, সেটাকে বলা হয় আজিম। কুরআনুল কারীম আল্লাহ শুধু 4টি জিনিসকে আজিম বলেছেন। 1, আল্লাহ নিজের শানে আজিম শব্দ ব্যবহার করেছেন। 2, আল্লাহ কোরআনকে আজিম বলেছেন। 3, আল্লাহ আরশকে আজিম বলেছেন। 4, আল্লাহ তার হাবিবের সুমহান চরিত্রকে আজিম বলেছেন। আল্লাহ প্রথমে নিজেকে বলেছে আজিম। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। শরহু ফিকহিল আকবরের মধ্যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ব্যাপারে বলতে গিয়ে হানাফি মাযহাবের আকীদা প্রকাশ করেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই, তিনি বেমিসাল। আল্লাহ কোরআনকে বলেছে আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। আরশকে আল্লাহ বলেছে আজিম, তার বিশালতা অনেক বেশি। কত বড় আমি একটু বুঝাবো। এই যে আপনারা বাংলাদেশের ছোট্ট একটি ভূখণ্ড, মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার দৌলতপুর, তবে আপনারা যদিও অজপাড়ায় আছেন, কিন্তু আপনাদের গ্রামটা সারা দুনিয়ায় পরিচিতি আছে না নাই? যেরকম আছে না নাই? এক নজরুলের কারণে সারা বাংলাদেশের মানুষ চিনে দৌলতপুরকে, ঠিক কিনা বলেন? বিয়ে করার পরে একদিনে তো ছিল না, কথা বলে না, এক রাত্র ছিল। এক রাত্র থাইকেই সারা দুনিয়ায় দৌলতপুরের নাম, কথা বলে না, খ্যাতি অর্জন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে শারফুল মাকিন, শারফুল মাকান, শারফুল মাকান, শারফুল মাকিন, ঠিক কিনা বলেন? তো যে কথা বলছিলাম, এই যে আপনারা কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর বাংলাদেশের ছোট্ট একটি অংশ, এখানে থেকে আকাশে একটা সূর্য দেখেন না? কথা বলছেন না কেন? কত বড় দেখেন? এত বড় না? আচ্ছা বলেন তো, সূর্যটা দেখতে যেমন বাস্তবীয় কি তেমন বড় না? তবে দৌলতপুর থেকে ছোট, আরো বড়। মুরাদনগর থেকে বাংলাদেশের চাইতে ছোট অবশ্যই হবে, হ্যাঁ, আরো বড়। এত বড়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। তার মানে বিশাল পৃথিবী। কত বড় জানেন? অ্যামাজন, আফ্রিকার অ্যামাজনের এখনো সবকিছু বিজ্ঞান খুঁজে পায় নাই। কুমেরু সুমেরুতে কি আছে বিজ্ঞান জানে না। বারমুডা ট্রায়াঙ্গল সমুদ্রে একটা জায়গা আছে যেখানে উপরে বিমান চলে না, নিচে জাহাজ চলে না। কি যে কারণ, বিজ্ঞান এখনো খুঁজে পায় নাই। শুনুন, নাকি মঙ্গল গ্রহে জায়গা বেচা কিনা শুরু হয়েছে, কথা বলে না। সম্মানিত সুধী, বিশাল পৃথিবী, অনেক বড়, অনেক বড়। কতটুকার ঘুরছেন বাংলাদেশের? আমার মনে হয় 100 ভাগের 1 ভাগও তো এখনো ঘুরে দেখেন নাই, কথা বলে না। সম্মানিত সুধী, পৃথিবী এত বড়, 13 লক্ষ গুণ পৃথিবীর থেকে বড় সূর্য। তার মানে এই বিশাল পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের ভিতরে সেভ করা যায়। আচ্ছা বলেন, এর চাইতে বড় কি আর কিছু নাই? তারকা দেখেন তো একবারে ফ্রিজের মতো, কিন্তু এক একটা তারকা এত বড়, সূর্যের চাইতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বড় তারকাও আকাশে আছে। এইরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে আল্লাহ বানিয়েছেন গ্যালাক্সি, ছায়াপথ। তার চেয়ে বড় হচ্ছে ব্ল্যাক হোল। এত বড়, আমেরিকার নাসা বলেছেন সাদা একটা কাগজে বলফিন দিয়ে চাপ দিলে একটা বিন্দুর ফোঁটা পড়ে না? এই যে বিন্দুটা কাগজে যতটুকু জায়গা দখল করে, ঠিক ব্ল্যাক হোল এত বড় বিশাল গ্যালাক্সিটা বিন্দুর চাইতে বেশি জায়গা ব্ল্যাক হোলে দখল করে না। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? এইরকম শত শত ব্ল্যাক হোল, গ্যালাক্সি, নেহারিকা, ধূমকেতু
যা আছে সূর্য চন্দ্র সব প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, কিসে গেলে? আমি গাইবান্ধা মাহফিলে বলতেছি কিসে গেলে? হুজুর ভ্যানে গেলে। আমি কার গাড়ি টাড়ি খুঁজে পাও নাই, ভ্যান গাড়ির কথা বলতেছে। হুজুর সচরাচর চলি ভ্যানে, দরকার কি বিমানের কথা বলা? যা আছে তাতেই খুশি। আপনারা বলেন কিসে গেলে? কথা বলে মাইক্রো। এরপরে আর কে যে যেটা বলছে এটা কথা বলে। একজন বলছে রকেট। এটা পৃথিবীর দ্রুত গতির যান। এত দ্রুত রকেট চলে, প্রতি সেকেন্ডে 7.5 কিলো যায়। কত কিলো? 7.5 কিলো। কিন্তু জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, ওটা রকেটে না, আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তাহলে 60 সেকেন্ডের 1 মিনিট আলো কতটুক যায়? 60 মিনিটের 1 ঘন্টা আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে লা মাকান লা জামান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাব'i আরশুর রহমান, এত বড় আরশ। সে আরশের মধ্যে একটি কুরসি আছে, চেয়ার আছে। যে কুরসির কথা আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশে যে কুরসিটা আছে এটা 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড়। আরেকটু জোরে বলবেন না? যদি আরশের কুরসিটা 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড় হয়, তাহলে আল্লাহ যে আরশকে আল্লাহ আজিম বলেছেন, সে আরশটা কত বড়। এবার আসেন মূল কথা। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম তার ব্যাখ্যা অনেক ব্যাপক, আরশ আজিম তার বিষয়টা এত বেশি। তাহলে যে হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন, সে হাবিবের চরিত্রটা কত সুমহান। আজকে আমার বড় দুঃখ হয়, আফসোস লাগে, আমার দেশে কিছু কুয়ার ব্যাং নাস্তিক আছে। আসাদ নূর, এরপর আরেকটা আছে তসলিমা, ঠিক কিনা বলেন? নতুন করে এক পাগলের আমদানি হয়েছে, নিজুম মজুমদার। ওটা তো মজুমদার না, ওটা ঝাড়ুদার, ঠিক কিনা বলেন? আপনার লন্ডনে বৈশা বৈশা লন্ডনীদের পাশ হাতে আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ঠিক কিনা বলেন? এই নিজুম মজুমদার, আসাদ নূর আর তসলিমার মতো নাস্তিক কুলাঙ্গার জাহান্নামের কুত্তাগুলা, এরা বিদেশে বসে বসে তাদের ভেরিফাইকৃত ফেজে রাসূলুল্লাহ চরিত্র নিয়ে কথা বলে, আম্মা জানদের চরিত্র নিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলি কুয়ার ব্যাং নাস্তিক। আপনার দেখবেন ব্যাং কুয়াতে থাকলে কুয়াটাকে পৃথিবী মনে করে, কথা বলে না। এই কুয়ার ব্যাং নাস্তিক গুলা কোরআন হাদিসের জ্ঞান তো নাই। এই জন্য রাসূলুল্লাহ সম্মান বুঝবে কি? ব্রাহ্মণ তো কখনো হাজার চেষ্টা করলেও চার ধরতে পারে না। বেদিন বেঈমান ইহুদিদের 5টা গোলাম রাসূলুল্লাহ সম্মান বুঝার মতো জ্ঞান রাখে না, ঠিক কিনা বলেন? আমি তো বলে থাকি, তোমাদের ভাগ্য ভালো, এই দেশে শরিয়া আইন নাই। আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলে না। যদি চলতো, আসাদ নূর, নিজুম মজুমদার, তসলিমা সহ আরো যত জাহান্নামের কুত্তা নাস্তিক গানগুলো আছে, প্রত্যেকটি বাইতুল মুকাররমের উত্তরে কোরআন দিয়ে বিচার করতে গিয়ে তাদের দেহ থেকে গর্দানকে চিহ্ন করে দেওয়া হতো, ঠিক কিনা বলে? তবে মনে রেখো, এক মাঘে শীত যায় না, প্রতি বছরই মাঘও আসে, শীতও আসে, ঠিক কিনা বলেন? কারো ক্ষমতা তো চিরজীবী হয় না, কেউ চিরদিন থাকে না। আজকে সেকুলারিস্ট আছে, কালকে ন্যাশনালিস্ট আসবে, কিন্তু আজ হোক কাল হোক, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, নবুওয়াতের আদলে এদেশে খেলাফত ব্যবস্থা কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে। সেদিন প্রত্যেকটা নাস্তিকের বিচার বাংলাদেশে করাই হবে। একটা নাস্তিককে বিচার ব্যতীত সাধ্য হবে না, ঠিক কিনা বলে? তো এরা রাসূলুল্লাহ সম্মান বোঝে না, বেয়াদবি করে, বলে রাসূলুল্লাহ চরিত্র নাই, মরুভূমির রাখাল। নাজুবুল্লাহ বলবেন না? বলে এজন্য 11টা বিয়ে করছে, 13টা বিয়ে করছে। নাজুবুল্লাহ 13 জন স্ত্রী ছিল, 11টা বিয়ে করছে। রাসূলুল্লাহর অধীনস্থ 2 জন দাসী এবং 11 জন স্ত্রী, মোট কতজন? 13 জন। এই কথাটা আমি একটু পরে বুঝাচ্ছি। সম্মানিত সুধী, রাসূলুল্লাহর চরিত্র কি আজিম, সার্টিফিকেট দিয়েছেন কে? দুনিয়ার কেউ লাগবে না, সর্বশ্রেষ্ঠ 30 পারা আল কোরআনের মধ্যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যেই কোরআনের একটা নোক্তার কোনো ভুল নাই। ভাইরা আমার, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আলোচনা আস্তে আস্তে সংক্ষেপ করছি। আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রকে আজিম বলেছে। এখন রাসূলুল্লাহ সে আজিম চরিত্রটা কেমন, আমি কি কিছু দৃষ্টান্ত দিব? কথা বলছেন না কেন? এই যে আজকে মাহফিলে এসেছেন, কি নিয়ে বাড়িতে যাবেন? আল্লাহর হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন। রাসূলুল্লাহ চারিত্রিক সনদ দিয়েছে আল্লাহ আজিম বলে। এটার চাইতে দামি আর সনদ নাই।
যেমন আপনারা প্রতিষ্ঠানে পরীক্ষা হলে এ প্লাস পায় কি পায় না, এ গ্রেড পায় কি পায় না, এ মাইনাস পায় কি পায় না, এ প্লাসটা হলো সর্বোচ্চ, সেটার মধ্যে আবার গোল্ডেন আছে। কথা বলছেন না কেন? তো কেউ যদি গোল্ডেন এ প্লাস পেয়ে যায়, তার এর উপরে পাওয়ার আর কোনো সুযোগ, কথা বলছেন না কেন? ঠিক আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির, অনেক বড় যেটা সেটা আকবার, কিন্তু যে বড় শুরু হতে শেষ নাই, লিখার মতো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, সেটা হচ্ছে আজিম। হাবিবের চরিত্রের ক্ষেত্রে আল্লাহ সেই শব্দটাই ব্যবহার করেছেন। এখন রাসূলুল্লাহ সে আজিম চরিত্রের দৃষ্টান্ত, 63 বছরের যে আজিম চরিত্র, সে আজিম চরিত্রটা কেমন ছিল আমি এবার কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। এমন এক চরিত্র 1500 বছর আগে 63 বছরের জীবনে রাসূলুল্লাহ উপহার দিয়েছেন। রাসূলুল্লাহর আজিম চরিত্রের প্রথম একটা বৈশিষ্ট্য ছিল 63 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব একবারের জন্য মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর হাবিবের 63 বছরের জীবনে রাসূলুল্লাহ জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, এমন ছিল রাসূলের চরিত্র। কিন্তু আজকে সেই নবীর উম্মতরা আমরা মিথ্যা ছাড়া কথাই বলতে পারি না। কথা বলছেন না কেন? আমাদের 100টার মধ্যে 85টাই মিথ্যা কথা, আবার মিথ্যা কথার জন্য আমরা সত্য কথা খুঁজে পাওয়া যায় না, এমন মিথ্যাবাদী সমাজে আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, অথচ আজকে উম্মত আমরা অহরহর মিথ্যা কথা বলি। এটা মুনাফিকদের লক্ষণ। রাসূল বলেছে মুনাফিকের আলামত 4টি, তার মধ্যে একটি ইজা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে যে নবী 63 বছরের জিন্দেগিতে যার চরিত্রে একটা মিথ্যা কথাও নাই, সেই আমরা উম্মত, সেই নবীর উম্মতরা মিথ্যা কথা ছাড়বো, সদা সত্য বলবো কি রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের 63 বছরের আজিম চরিত্র কেমন ছিল? 63 বছরে একবারের জন্য রাসূলুল্লাহ ওয়াদার বরখেলাপ করেন নাই। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? আল্লাহর হাবিব জীবনে ওয়াদার বরখেলাপ করেন নাই, যখন যা ওয়াদা করেছেন তা পূর্ণাঙ্গে পালন করেছেন। কিন্তু আজকে সেই নবীর উম্মতরা ওয়াদার বরখেলাপ করি কি করি না? এত করি, মাইক পাইলে প্রতিশ্রুতি দিতে গিয়ে হুঁশ থাকে না, কিন্তু বাস্তবতায় কোনো মিল নাই। দেখবেন কত প্রতিশ্রুতি, এহেন করুঙ্গা তেহেন করুঙ্গা, লাঠিকা আন্দার মে মুগুর করুঙ্গা, যে দিক দিয়ে সুই চলবে না সেদিক দিয়ে কুড়াল ছাড়াইয়া দেব। কথা বলছেন না কেন? কিন্তু করার বেলা কিচ্ছু না, কথা বলে না। কিন্তু রাসূলুল্লাহ জীবনে একটা ওয়াদার বরখেলাপ কাজও করেন নাই। 63 বছরের আজিম চরিত্র এমন ছিল, রাসূলুল্লাহ 63 বছরে একবারের জন্য আমানতের খেয়ানত করেন নাই। এত বড় আমানত দাঁত ছিল, কাফেররা তাদের দামি সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে জমা রাখত। কাফেরদেরকে প্রশ্ন করা হলো, তোমাদের নেতা তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমাদের নেতাদের কাছে দামি সম্পদ জমা না রেখে কেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখো? কাফেররা জবাব দিল, যদিও আমাদের নেতা আবু জাহেল, কিন্তু জনগণের একটা খাওয়ার অভ্যাস বেশি। কথা বলছেন না কেন? তাদের কাছে দিব একরকম, ফিরাইয়া দিব আরেক রকম। এই স্বভাবের নেতা মনে হয় এখন নাই। বড়রা বেশি করে খায়, ছোটরা কম করে খায়, কেউ নাই খাইয়ে থাকে না। কথা বলছেন না কেন? যারা বড় তারা দেখবেন এক কলমের খোসায় কয়েক কোটি, আবার যারা তার চাইতে বড়, এক পদ্মা সেতুতে 30,000 কোটি নাই, মেট্রো রেলে 20,000 কোটি নাই, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে 70,000 কোটি নাই। কথা বলছেন না কেন? মেগা প্রকল্প দিয়া মেগা দুর্নীতি করে বাংলাদেশের রিজার্ভ খালি। ঠিক না? আর আপনারা ঠিক বললো ঠিক, না বললো ঠিক। কথা বলছেন না কেন? তো যারা বড়রা তারা এক কলমের খোসায় নিয়ে যায় বড়টা, আবার ছোট যারা আছে তারা দেখবেন ছোট খায়, রিলিফের চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবারের রড চুরি, রাস্তার ইট চুরি। দেখবেন 2 কেজি গম আটার লোভ সামলাতে পারে না, এমন নেতাও আছে না নাই? আবার জন্ম নিবন্ধনের কার্ডে সিগনেচারের জন্য গেলে এক সিগনেচারে 2000। তো এইরকম খেয়ানতকারীর সংখ্যা কি বাংলাদেশে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অথচ রাসূলুল্লাহ জীবনে একবারের জন্য আমানতের খেয়ানত করেন নাই। এত বড় আমানতদার ছিল আল্লাহর হাবিব। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায়, কাফেরদের দামি সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে জমা ছিল। আল্লাহর হাবিব হযরত আলীকে রেখে গেল। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব আলীকে বলে গেল, আলী, আল্লাহর নির্দেশ আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি। কাফেরদের অনেক সম্পদ আমার কাছে জমা, হিজরতের কথা শুনলে আগামীকাল কাফেররা সম্পদের জন্য আমার কাছে আসবে। আলী, তুমি থেকে যাও, আগামীকাল যখন কাফেররা সম্পদের খোঁজে আসবে তাদের সম্পদগুলা তাদেরকে ফিরাইয়া দিও। কত বড় আমানতদার ছিল রাসূলুল্লাহ চরিত্রে, এত বড় আমানতদারিতা। উম্মত সেই চরিত্র বহন করার দরকার আছে না নাই? কেমন এক নবী ছিল 63 বছরের, কেমন আজিম চরিত্র ছিল আল্লাহর হাবিবের। 63 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইনসাফ এবং আদালতের দৃষ্টান্ত স্থাপন করেছে। শিশু বয়সে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হালিমাতুস সাদিয়ার ঘরে দত্তক গেলেন, আরেকটা সন্তান ছিল হালিমার কাছে। রাসূলুল্লাহ এক স্তনে দুধ পান করেছে, আরেক স্তনে মুখও দেয় নাই। আল্লাহ রাসূলকে আরেক স্তনে মুখ লাগাতো হালিমা পারে নাই, কারণ রাসূলুল্লাহ জানে আরেকটা দুধ ভাই আছে। শিশু বয়সে মুহাম্মদ ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে। কত বড় ইনসাফ ওয়ালা নবী ছিল আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব যখন রাসূলুল্লাহর কাছে ইহুদি এবং মুসলিম যুবক আসলে বিচারের জন্য যুদ্ধের একটা ঢাল নিয়ে, সাক্ষ্য প্রমাণ হুজুর গ্রহণ করলো। হুজুর গ্রহণ করে দেখে বিচারের রায় যায় ইহুদির পক্ষে। আমরা হলে তো তখন বিচারাত করতাম না, শুনানি ঘুরাইতে ঘুরাইতে 16 বছর পার করতাম, কারণ লোকটা আমার। কথা বলছেন না কেন? কিংবা মিথ্যা সাক্ষ্য দিয়ে বিরোধীদের মুখে ফাঁসাইয়া দিতাম। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর হাবিব তা করেন নাই। আল্লাহর হাবিব দেখলো রায় ইহুদির পক্ষে যায়, রাসূলুল্লাহ ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এমন ইনসাফ আদালতের দৃষ্টান্ত তিনি স্থাপন করেছে। তাহলে এবার বলেন তো, ওই আজিম চরিত্র আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? এমন আজিম চরিত্রের অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে ছিল দয়া, মায়া, উদারতায় ভরা। এত বড় উদারতা ছিল, এত বড় দয়ার ভান্ডার ছিল রাসূলুল্লাহ, যার দয়া থেকে বনের ছোট্ট একটি পাখির ছানাও কখনো বঞ্চিত হন নাই। এমন এক চরিত্রের অধিকারী ছিল রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে ছিল লজ্জায় ভরা। আজকে তো আমাদের এখন লজ্জা শরম নাই, সমাজ থেকে দিন দিন লজ্জা উঠে যাচ্ছে। দেখবেন বাজারে গেলে নারীর চাইতে পুরুষ বেশি। কথা বলছেন না কেন? বাজারে আছে তো আছে এমন বেপরোয়া চলাফেরা। কথা বলছেন না কেন? নারী পুরুষের ঘেঁষাঘেঁষি বাঙ্গরা বাজারে মনে হয় না। কথা বলছেন না কেন? বাংলাদেশে এমন কোন বাজার নাই যে বাজারে নারী পুরুষের অবাধ মেলামেশা নাই। কথা বলছেন না কেন? আজকে লজ্জা শরম এমন উঠছে। আপনি কুমিল্লা থেকে দৌলতপুর পর্যন্ত আসবেন, কত জায়গায় যে বেহায়াপনা দেখবেন তার কোনো হিসাব নাই। আছি আমরা এই কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এই কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। কি আছে না নাই? ভাইয়ের আমরা তো রাসূলুল্লাহ চরিত্রের মধ্যে লজ্জায় ভরা ছিল। এত লজ্জা ছিল রাসূলুল্লাহ লুঙ্গির গিট কখনো খুলতে পারে না। কাবা শরীফ নির্মাণের জন্য যখন পাথর টানতেছে শিশুরা, লুঙ্গি খুলে একেবারে খিচ দিয়া, কিন্তু রাসূলুল্লাহটা ধরতে গেলে রাসূলুল্লাহ বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? এমন এক চরিত্রের অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে কখনো বৈষম্য ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর 11 জন বিবি ছিল, 2 জন দাসী সহ অধীনস্থ 13 জন। আল্লাহর হাবিবের কাছে একদিন এসে বলে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? আমি হলে তো ছোটটার কথা কইতাম, যেটার বয়স কম। কথা বলছেন না কেন আপনারা? কিন্তু রাসূলুল্লাহ এই জবাব দেন নাই। আল্লাহর হাবিব বলল আগামীকাল। আল্লাহর হাবিব বলল কি? আগামীকাল জবাব দিব। রাতের বেলা সব বিবিদের কাছে হুজুর গেলেন। আল্লাহর হাবিব সব বিবিদের কাছে রাতের বেলা গিয়ে প্রত্যেকটা বিবিকে কিছু খেজুর হাদিয়া দিলেন, আর বলল, তোমাকে যে খেজুরটা হাদিয়া দিলাম অন্য বিবিকে জানাইও না। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? পরদিন সব বিবিরা হাজির, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন আজকে বলবেন কাকে বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ বলল, যার ঘরে গতকাল রাতে আমি খেজুর হাদিয়া দিয়েছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সব বিবিরা খুশি। এত আসতে বললেন কেন? এই চরিত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর। যদি এমন চরিত্র আমরা গ্রহণ করতে পারতাম, যদি রাসূলুল্লাহ সেই চারিত্রিক আদর্শ গ্রহণ করতে পারতাম, আজিম চরিত্রের অনুসারী হতে পারতাম, তাহলে আমাদের জীবনটাও কল্যাণময় হয়ে যেত। কিন্তু আজকে আমরা তার বিপরীত পথে চলি। আল্লাহর হাবিব আমাদের জন্য রেখে গিয়েছে আজিম চরিত্র, সেই চরিত্রের উপর প্রতিষ্ঠিত আদর্শ, যার ঘোষণা আল্লাহ সূরা হাজাবে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম আজিম চরিত্রের সর্বোত্তম আদর্শ রাসূলুল্লাহ আমাদের জন্য রেখে গিয়েছে। কিন্তু আমরা চলি বিপরীত পথে। আমাদের জন্য আদর্শ হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, কিন্তু আমরা মানি আব্রাহাম লিঙ্কন রে। কথা বলছেন না কেন? আমরা মানে জর্জ ওয়াশিংটন রে, সক্রেটিস, লেনিন, প্যাটাগোরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, হিটলার, রবীন্দ্রনাথ ঠাকুর। আবার যুবকরা যত বড় বড় সেলিব্রিটি আছে, শাহরুখ খান, সালমান খান, আইয়ুব বাচ্চু, আর কাটা কাটা আছে, মেসি, নেইমার। কথা বলছেন না কেন? এরা হচ্ছে যুবকদের আইডল। আবার রাজনীতিবিদদের আইডল হচ্ছে তাদের নেতারা। কথা বলছেন না কেন? দেখবেন আওয়ামী লীগের লোকরা বলে আমরা সবাই মুজিব সেনা, ভয় পাই না বুলেট বোমা। বিএনপির লোকরা বলে আমরা সবাই জিয়ার সেনা, ভয় পাই না বুলেট বোমা। কিন্তু আমরা বলি
আমরা জিয়ার অবদানে দেশে আছে, আমরা তাকেও ভালোবাসি, বঙ্গবন্ধুর অবদানে দেশে আছে, আমরা তাকেও ভালোবাসি। তবে আমরা সবাই রাসূল সেনা, ভয় পাই না বুলেট বোমা। ঠিক না, ঠিক না, ঠিক না? আমরা আল্লাহর হাবিবের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, এছাড়া কারো জন্য না। কারণ এই জীবনটার দাম আছে তো। কথা বলছেন না কেন? আমাদের এই জীবনটার অনেক দাম আছে। আমরা দুনিয়ার কারোর জন্য জীবন দিতে রাজি নাই। জীবন যদি দিতেই হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিব। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা হবে? আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। তা আমরা আদর্শ কাদেরকে মানছি? আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, প্যাথাগোরাস, হিটলার, কালমার, সোগো শেভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বলছেন না কারণ তোমার ঠাকুর প্রীতি কিছুটা কমছে দেশে এখন, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, এই যে কয়টার নাম বলছে সব কয়টা মালাউন নাস্তিক, বেঈমান, জিন্দিক। এরপরে নেইমার, মেসি, মাসি, মোসা, যা যুবকরা মানো, এদের একটার ইমান নাই। কথা বলছেন না কেন? আরো যত সেলিব্রিটি, শাহরুখ খান, সালমান খান, আইয়ুব বাচ্চু, মমতাজ, এরা সব কয়টা বদ চরিত্রের। কথা বলছেন না কেন? আজকে তাদেরকে অনুসরণ করে করে যুবকরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আজকে আমাদের যুবকরা রাসূলুল্লাহর আদর্শ দিয়ে জীবনটা গড়ে না। আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, সব জায়গায় বেদিনদের অনুসরণ আছে না নাই? দেখবেন যুবকদের চুলের কাটিং, জামার কাটিং সবটাই বেদিনদের অনুসরণে। দেখবেন বাঙ্গরা বাজারে সেলুন দোকানগুলোর মধ্যে কত স্টাইলের চুল কাটিং আছে না নাই? একটাও রাসূলুল্লাহর সুন্নাত তরিকার কাটিং নাই। কথা বলেন না। আল্লাহর হাবিবের যে সুন্নাত তরিকায় চুল রাখার 3টা পদ্ধতি দেখবেন, একটাও নাই বাঙ্গরা বাজারের সেলুন দোকানে। আমি কি ভুল বললাম? জামার ফিটিং আজকে যুবকদের অবস্থা এমন হয়েছে, দেখবেন এত টাইট ফিট পোশাক পরে, মাঝে মধ্যে চিন্তা করি পয়রা আগে সেলাই করছে না পয়রা সেলাই করছে। কথা বলছেন না কেন? এরপরে আদর্শে, কৃষ্টি, কালচারের, সংস্কৃতিতে সবকিছুতে বেদিনদের অনুসরণ। আজকে দুঃখ লাগে, মুসলমানের সন্তান সংস্কৃতির ক্ষেত্রে, ইসলাম ধর্মের সংস্কৃতির প্রতি আমাদের কোনো খবর নাই। এই যে পহেলা মুহররম আরবি নববর্ষ শুরু হয়, হিজরি নববর্ষ শুরু হয়, কত মুসলমান যুবকের খবরই থাকে না। 10 মুহররম আশুরা, কত যুবকের খবর নাই। 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, কত যুবকের খবর নাই। লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহার সুন্নাত তরিকা কি, কোন রীতিতে উৎসবগুলো পালন করব, কত যুবক জানেই না। কিন্তু ডিসেম্বর মাস শুরু হয়েছে, 31শে ডিসেম্বর কখন আসবে, 31st নাইট পালন করবে, এখন থেকেই অনেক যুবকের প্রস্তুতি চলছে কি চলছে না? আবার দেখবেন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আপনার প্রস্তুতি আছে না নাই? আপনাদের সম্মানিত এমপি সাহেব, মুরাদনগরের গণমানুষের নেতা, এই মুহূর্তে আপনাদের সামনে থেকে মোবাইলের জন্য দিবেন আমাদের আল্লাহ হোসেন তাইকে বসেন। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
দিয়েছিলেন আল্লাহ আমাদেরকে এই আলোচনার সঙ্গে আমাদের কোরআনের আলোচনা করতে হবে, হাদিসের আলোচনা করতে হবে। অনেক মানুষের জন্য কঠোর আলোচনা। আজকে আলহামদুলিল্লাহ আমাদের কোরআনের আলোচনা করতে গেলে, হাদিসের আলোচনা করতে গেলে আল্লাহ পারমিশনের প্রয়োজন হয় না। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জালেমের থেকে মুক্ত করেছেন। এই জালেমের শুধু বাচ্চা নিয়ে জনগণের নির্যাতন করে না। এই দেশে আয়োজন করে এই দেশের ব্যবসায়ীদের উপরে কি নির্যাতন, কি অবিচার, নির্যাতন করেছে আমরা সবাই জানি। আমাদের ইসলামিয়া মাহফিলে কিভাবে হত্যা করেছে, কিভাবে অত্যাচার করেছে, কিভাবে জুলুম করেছে আপনারা সবাই জানেন। কিভাবে তারা মুসলমানের দুশ্মন, তারা ইসলামের দুশ্মন, তারা আলেমের দুশ্মন, তারা মাদ্রাসার দুশ্মন। আল্লাহ তাদেরকে বিদায় করেছে। দেশের বিরুদ্ধে কোনো বিরাট ষড়যন্ত্র আপনারা কাজ করে আসলে সরকার যে দায়িত্ব নিয়েছেন কেমন আছেন? আমাদের দেশের খালেদা জিয়া সুশাসনে আমন্ত্রণ করেন এবং আমাদের তারিখ দিয়ে আসেন। উনি বিদেশে আছেন। আল্লাহ যেমনি আন্দোলনের আন্দোলনের দিকে মুক্ত করেছেন, তেমনি আল্লাহ সুস্থ বাংলাদেশে নিয়ে আসেন। এখনো যারা তাদেরকে সুস্থ করে দেন। তারা যদি বিদেশে এসে আমাদের দিতে পারে কিন্তু আপনারা এখানে আপনারা চাঁদাবাদী দেখতেন, দখলবাদী দেখতেন, দুর্নীতি দেখতেন, আইনের বিরুদ্ধে কাজ করতেছে দেখতেন, তাদেরকে সেই দিনগুলি হোক, সেই দিন হোক, কাউকে প্রতিদিন আওয়ামী লীগের সময় মতো চাঁদাবাদী করতে না, দুর্নীতি করবে না, যারা করবেন তাদেরকে আপনারা কাজ করবেন। আল্লাহ করে দয়া করে আল্লাহ আমাকে সেই মামলা নিয়ে আমাকে তারা যাবজ্জীবন জামানত দিয়েছে, সেই মামলা আল্লাহ আমাকে খালাস করে দিয়েছেন। সবাই আপনারা দোয়া করেন। আপনারা অনেক কষ্ট করেছেন। আপনারা আপনার রায়ের সম্পর্কে মোনাজাত করে দোয়া করেছেন। আপনারা আজকে আপনারা যে কষ্ট কিভাবে করতেছেন আমার একটা মনে রাখবেন। আমি সবাইকে করবো এই তাদের সরকার আমাদের যারা বাংলাকে যারা নির্যাতিত হয়েছে, যারা কষ্ট করে করেছে, যারা ন্যায় দেখেছে, তাদের আমরা সবাই জ্ঞান রাখবো। কারণ তাদের ত্যাগ, তাদের কষ্ট, তাদের অত্যাচারের কষ্টগুলো আমাদের সামনে আর সরকার আন্দোলন করেছে। আল্লাহ পাক আমাদের দেশে স্বাধীনতা দিয়েছে। আপনারা দোয়া করবেন যাতে এই ষড়যন্ত্র এখন করতেছে ভিতরে থাকলে আল্লাহ আপনাদের কথা সময় মনে করে আপনাদের কত আপনাদের গ্রামে, আপনাদের বাজারে, আপনাদের
আমি করতে পারি না, আপনারা দোয়া করেন। দেখেন আমার মা আমার জন্ম দিয়েছেন আল্লাহ মায়ের সাথে কতগুলো অভিজ্ঞতা হয়েছে, যেমনটা হয়েছে প্রায় 5,000 করতে পারি আপনারা দোয়া করেন। ইনশাআল্লাহ দেশে বিরাজ করবো। আমি আসলে দয়া করে আমাদের আপনারা দোয়া করেন। আপনারা দোয়া বেশি যারা অনেক কথা বলার তাদেরকে নিজের নিজের ভালোবাসেন, ভালোবাসেন। আসসালামু আলাইকুম।